চিত্রশিল্পী সমিতি এই শিল্পী সমিতির কাজ কি? কেবলমাত্র পিকনিক, কেবলমাত্র পহেলা বৈশাখ, কেবলমাত্র ঈদ উদযাপন এগুলো তো আমাদের এই সমিতিগুলো নিয়ে শুধুমাত্র চলচ্চিত্র শিল্পী সমিতি সেটি বলবো না। প্রায় সময়ই দেখি যে অনেকেই অনেক ধরনের মন্তব্য করে থাকেন। অনেকেই এরকম কথা বলে যে এফডিসিতে এই সমিতিগুলো থেকে লাভ কি, এগুলোকে বের করে দেওয়া হোক। তো তাদের উদ্দেশ্যে সকলের প্রতি শ্রদ্ধা রেখে আসলে এফডিসিতে যে সমিতিগুলো আছে কিংবা স্টাডি রুমগুলো আছে সে সম্পর্কে কিছু ধারণা দিতে চাই। হয়তোবা আমার এই ক্ষুদ্র ধারণার মাধ্যমে অনেকের ভুল পাল্টে যেতে পারে। আমি প্রথমত যেতে চাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন 1984 সালে শিল্পীদের স্বার্থ রক্ষা এই সংশ্লিষ্ট উদ্যোগ নিয়ে বা এই ধরনের মনোভাব নিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতি যাত্রা শুরু করেন। তো চলচ্চিত্র শিল্পী সমিতির কাজ কি এটি সম্পর্কে যদি বলতে চাই, নিশ্চয়ই শিল্পী সমিতি সিনেমা নির্মাণ করবেন না, নিশ্চয়ই শিল্পী সমিতি প্রযোজনা করবেন না। প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কর্মস্থলেই কিন্তু কোনো না কোনো সংগঠন আছে কিংবা এই ধরনের সমিতি আছে। তো আমরা অন্যান্য সংগঠনের বাইরে চলচ্চিত্র শিল্পী সমিতিকে নিয়ে এত বেশি অভিযোগ করার কারণ আমার যেটি মনে হয় সেটি হচ্ছে যে এটি ফোকাসেবল একটি জায়গা, এটি সেলিব্রিটিদের জায়গা। এদিকে চলচ্চিত্র প্রেমীদের দৃষ্টি থাকে, সাধারণ মানুষের দৃষ্টি থাকে, গণমাধ্যম কর্মীদের দৃষ্টি থাকে, যার ফলশ্রুতিতে এই জায়গাগুলো নিয়ে অনেক সময় অনেক ধরনের প্রশ্ন ওঠে। তো এখন যেটি বলবো সেটি হচ্ছে যে আসলে আমি খুব বেশি গুছিয়ে কথা বলতে পারি না, তারপরে একটু ধারণা দিতে চাই একজন ক্ষুদ্র শিল্পী হিসাবে, চলচ্চিত্র শিল্পী সমিতির একজন সদস্য হিসাবে। দেখেন, আজকে চলচ্চিত্র শিল্পী সমিতির এই যাত্রাটি শুরু করেছিল শিল্পীদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করা, শিল্পীরা কে কেমন আছেন সেই সম্পর্কে যেন সবাই সবার খোঁজখবর রাখেন, শিল্পীদের যে কোনো সমস্যায় আমরা যেন ঐক্যবদ্ধভাবে একে অপরের পাশে দাঁড়াতে পারি, যে কোনো সমস্যায় যেন প্রত্যেকটি শিল্পীর পাশে কিংবা পরিবারের পাশে দাঁড়াতে পারি। তো এই বিষয়গুলো নিয়ে মূলত আসলে শিল্পীদের স্বার্থ রক্ষার স্বার্থে এই সমিতিটি প্রতিষ্ঠিত করা হয়েছিল। আপনারা কিন্তু বরাবরই আমাদের পিকনিক দেখেন, আপনারা ইফতার মাহফিল দেখেন, বৈশাখ আয়োজন দেখেন, কিন্তু এর বাইরেও চলচ্চিত্র শিল্পী সমিতি শিল্পীদের কল্যাণে কি কাজ করে সেই বিষয়গুলো হয়তোবা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এত বেশি ফোকাস না করার কারণে আপনারা হয়তোবা জানেন শুধু আনুষ্ঠানিকতা নিয়ে পড়ে আছে চলচ্চিত্র শিল্পী সমিতি। আপনাদের প্রতি আবারও শ্রদ্ধা রেখে বলতে চাই, আমাদের এখানে প্রতি মাসে আমাদের 500+ শিল্পী আছে। এর মধ্যে সবাই যে স্বাবলম্বী, সবাই অর্থনৈতিকভাবে অনেক বেশি স্ট্রং তা কিন্তু না। কেউ যখন অসুস্থ হয় আমাদের সমিতিতে যখন তারা সাংগঠনিকভাবে আবেদন করেন, আমরা চেষ্টা করি আমাদের সাধ্যমতো, আমাদের সমিতির সাধ্যমতো তাদের পাশে দাঁড়াতে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমাদের যখন কোনো শিল্পী পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান, তখন যদি আজকের এই সমিতি না থাকতো তাহলে তাদের শেষ বিদায়ে, তাদের শেষ শ্রদ্ধা দিতে কারা দায়িত্ব নিয়ে এফডিসিতে নিয়ে আসতেন। আজকে যদি চলচ্চিত্র শিল্পী সমিতি না থাকতো, আজকে যেরকম একজন শিল্পীর একজন প্রযোজকের সঙ্গে সমস্যা হতে পারে, একজন পরিচালকের সঙ্গে সমস্যা হতে পারে, কিংবা একজন পরিচালক কিংবা প্রযোজক একজন শিল্পীর সঙ্গে সমস্যা হতে পারে, তখন
এই শিল্পী বলি, পরিচালক বলি আর প্রযোজক বলি, তারা কোথায় অভিযোগ করতেন, কোথায় বসে সমাধান করতেন, কারা এই যে সমাধানের দায়িত্ব গ্রহণ করেন, এটি সংগঠন না থাকলে কিভাবে সম্ভব হতো? তো চলচ্চিত্র শিল্পী সমিতির মানে এটা না, আবারও বলছি, যে চলচ্চিত্র নির্মাণ করবেন। অবশ্যই আমরা চিন্তা করি যত বেশি চলচ্চিত্র নির্মাণ হবে, যত বেশি কাজ হবে, আমাদের শিল্পীরা তত বেশি ব্যস্ত থাকবেন, তত বেশি কর্মসংস্থানের সৃষ্টি হবে। তো সেই জায়গা থেকে যেহেতু আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য, আমাকে বা আমার অনেক পোস্টে অনেকে কমেন্ট করেন, অনেকে অনেক ক্ষোভ প্রকাশ করেন যে সমিতির কাজ কি। দেখেন, এই সমিতি আছে বলেই নির্বাচন হয়, আর নির্বাচন হয় বলেই একটি কমিটি গঠিত হয়। এই কমিটির সবাই কাজ করবে, সবাই কাজ করে, বা যে কোনো সংগঠন, নট অনলি ফর শিল্পী সমিতি, একটি কমিটিতে থেকে যেভাবেই হোক না কেন যখন কাজ হবে, সেটি অবশ্যই সেই ক্রেডিট পুরো কমিটির, কোনো ব্যক্তি বা কোনো মানুষের ক্রেডিট না। তো সেই জায়গা থেকে আজকে যদি সংগঠন কিংবা এই যে কমিটি না থাকে, তাহলে কিন্তু দায়িত্ব নেওয়ার মতন, কিংবা যে কোনো শিল্পী যে কোনো সমস্যায় যখন পড়ে, আমরা অনেক পারিপার্শ্বিক, অনেক আইনি, অর্থনৈতিক, শারীরিক সব কিছুতেই আমরা কিন্তু শিল্পীদের পাশে কাজ করে থাকি। এই জন্যই সমিতি। আজকে দেখেন, আপনারা যারা আছেন চলচ্চিত্রপ্রেমী সারা দেশের, তারা আজকে 80 দশকের অনেক শিল্পীরা আছেন, কে কোথায় আছেন, কেমন আছেন, হয়তো অনেকেই এই সমিতি না থাকলে জানা সম্ভব হতো না। আজকে আমরা যে আনুষ্ঠানিকতাগুলো করে থাকি, এর মাধ্যমে যাদেরকে দীর্ঘদিন পর্দায় দেখা যায় না, বয়সের কারণে কিংবা ব্যক্তিগত কারণে যারা চলচ্চিত্র থেকে দূরে আছেন, তাদের সম্পর্কে আপনাদের জানার আগ্রহ অনেক বেশি থাকে। আজকে চলচ্চিত্র শিল্পী সমিতি আমরা যখন বনভোজন করি, ইফতার মাহফিল করি, আমাদের একটি উদ্দেশ্য থাকে সিনিয়রদের সঙ্গে বর্তমান প্রজন্মের যারা আছেন তাদের সঙ্গে একটি মিলন মেলা ঘটানো, একটি সম্পর্ক তৈরি করা। আজকে যদি এই চলচ্চিত্র শিল্পী সমিতি না থাকে, আজকে যে গণমাধ্যম কর্মীরা কোনো শিল্পী যখন অসুস্থ হয়, কোনো শিল্পী সম্পর্কে যদি জানতে চায়, কারো অবস্থান সম্পর্কে জানতে চায়, তাহলে সেই গণমাধ্যম কর্মীরা যারা আপনাদেরকে আমাদের খবর পৌঁছে দিচ্ছে, সেই তথ্য তারা কোথা থেকে সংগ্রহ করত? তো সব কিছু মিলিয়ে আমি মনে করি অন্যান্য প্রতিষ্ঠানে যেরকম সংগঠন দরকার, আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতি, আমাদের চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন সহ প্রত্যেকটি সংগঠনই তাদের স্ব সদস্যের জন্য, তাদের কল্যাণের জন্য কাজ করে থাকেন, যেটি হয়তো অনেকটাই দৃশ্যমান না। তো আমি আপনাদেরকে আমার এই ক্ষুদ্র পরিসরের এই ভিডিওটির মাধ্যমে সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমাদের শিল্পী সমিতি, আমাদের সংগঠনের কার্যক্রম কি কি করছি আমরা, আমাদের করণীয় কি, সে সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো আমার কথা বলাতে যদি কোনো ভুল হয়ে থাকে বা আমার উপস্থাপনায় যদি কোনো ভুল হয়ে থাকে, অবশ্যই আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।